সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে দেখতে পাচ্ছেন। টক ইলিশে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, ছিটিয়ে নিচ্ছি মাখানোর জন্য। এবার দিয়ে নিব লবণ, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে নিচ্ছি। এইভাবে সর্ষে ইলিশটা করার জন্য ইলিশটাকে মাখিয়ে নিতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি কালো সরিষা 2 টেবিল চামচ, ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সরিষাটা বেটে নিব। এই পর্যায়ে শিলপাটাতে সরিষাটাকে নিয়ে নিয়েছি বাটার জন্য। তো সরিষার মধ্যে দিয়ে নিচ্ছি একটু লবণ আর 2টা মরিচ দিয়ে নিয়ে বেটে নিব, কারণ এই কালো সরিষাটা অনেক সময় বাটলে অনেক তেতো লাগে। তো এটা দিয়ে বাটলে তেতো লাগবে না, ভালো লাগবে। তো বেটে নিচ্ছি। এই যে এভাবে শিলপাটাতে সুন্দরভাবে বেটে নিতে হবে সরিষাটা বেটে তুলে নেওয়ার পরে এই পাটাতেই পেঁয়াজ কুচিটা বেটে নিচ্ছি, যাতে করে সুন্দর হয়। এ পর্যায়ে মাছের সাথে ম্যারিনেট করে নিব সরিষা বাটাটা। সরিষা বেটে নিয়েছি, সরিষা বাটাটাকে দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, সুন্দরভাবে মিশিয়ে নিলাম সরিষার বাটাটা। এ পর্যায়ে দিয়ে নেব পেঁয়াজ বাটাটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটাটা মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া। সবগুলাকে সুন্দরভাবে মিক্সড করলাম। হলুদ, লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দরভাবে মিক্সড করার এ পর্যায়ে দিয়ে নেব সরিষার তেল কিছুটা। এ পর্যায়ে চলে আসছি চুলাতে, দিয়ে নিয়েছি সব মশলাগুলোকে দিয়ে জাল করে নিচ্ছি। কিছুটা সময় জাল করে নেওয়ার পর এবার এ পর্যায়ে পানি দিব। সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে তারপরে এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যে সামান্য পানি মিশিয়ে এবার জাল করে নিব। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, নামিয়ে নিয়েছি। এভাবেই খুব সুন্দরভাবে খুব অল্প সময় আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করতে পারেন। আর পরিশেষে এটাই বলবো যে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।